প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের, অর্থাৎ আপনার নিজ জেলায় নিজ ওয়ার্ডে আর কি পোস্টিং হবে, অর্থাৎ আপনি বাসাতে থেকে আপনি চাকরি করতে পারবেন। সাধারণত সপ্তাহে 3 দিন সাধারণত স্বাস্থ্য সহকারী পদের আর কি কাজ থেকে থাকে, আর বাদ বাকি আর কি 3 দিন থাকে সাধারণত উপজেলা পর্যায়ে। তো সাধারণত আপনারা অনেকে জানেন যে স্বাস্থ্য সহকারী পদে যারা চাকরি করছে আপনাদের এলাকাতে সেই সকল আর কি যে সকল সুবিধা রয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে 1টা 2টা পর্যন্ত থেকে তারা চলে যায়। তো এই স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এছাড়া আরও 6 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করবেন, সম্পূর্ণ কিছু আর কি আজকের এই ভিডিওটিতে তুলতে আর কি জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্বাস্থ্য সহকারী পদ প্লাস আরও যে আদার্স পদ রয়েছে এই সকল পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্লাস বেতন স্কেল। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 15 সাল অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা দেখতে পাচ্ছেন। এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আর গতি অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি। আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি। এটা 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ এবং টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার, পদের সংখ্যা 6টি। এটা 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, তো আপনাদের কাঙ্ক্ষিত যে পদ স্বাস্থ্য সহকারী, আপনি নিজে বাসাতে থেকে চাকরি করতে পারবেন, কোনো টেনশন নাই। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য 108 জন নেবে। এটা হচ্ছে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, পদের সংখ্যা 3টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণত আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এটা প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিভিল সার্জনের কার্যালয়, পটুয়াখালী, 17/6/2025 খ্রিস্টাব্দ তারিখে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যে স্মারকের যে মোতাবেক স্বাস্থ্য ও অধিদপ্তরাধীন সিভিল সার্জনের কার্যালয়, পটুয়াখালী নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান, সরাসরি নিয়োগযোগ্য, পুরাতন 3য় ও 4র্থ শ্রেণীর অর্থাৎ দেখতে গ্রেডের, অর্থাৎ হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার রাজস্ব খাতের পুরাতন 3য় শ্রেণীর 13 থেকে 16 নিম্নলিখিত শূন্য পদ সমূহ জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নে cs.patuakhali.teletalk.com ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা পটুয়াখালীর প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে।
কারণ এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা কেমন ধরনের প্রশ্নপত্র হবে এবং পরীক্ষার বিষয়গুলো কিভাবে আপনারা জানতে পারবেন, আর পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো কিভাবে জানতে পারবেন, কবে পরীক্ষা হবে, সম্পূর্ণ কিছু এখন আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, আপনারা খুব সহজেই আর কি আবেদন করতে পারবেন এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে cs.পটুয়াখালী.টেলিটক.com ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন করতে হবে। সরাসরি ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগ কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে। আবেদনকারী বয়স 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর সর্বনিম্ন, সর্বোচ্চ 32 বছর। বয়স মানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সনদ, জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অবশ্যই অনাপত্তিপত্র মূল কপি আর কি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে এবং প্রার্থীকে আবেদনপত্রে বর্তমানে স্থায়ী ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস, ইতিপূর্বে কোন সার্টিফিকেট বা বর্ণিত স্থায়ী ঠিকানা অভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানার ব্যবহার করে, সেক্ষেত্রে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সাপেক্ষে এনআইডি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভা কাউন্সিলর কর্তৃক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি একদম নিচে। তো অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত তথ্য দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 23/6/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/7/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অবশ্যই অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে প্রিভিউ, সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর যদি আপনি আবেদন ভুল করে ফেলেন, টাকা প্রদান না করে পুনরায় আবার নতুন করে সঠিকভাবে আবেদন করবেন, কারণ টাকা প্রদান করার পর যদি আপনি দেখেন আবেদনপত্র ভুল, তাহলে দ্বিতীয়বার আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু আপনি টাকা প্রদানের পূর্বেই দেখে নেবেন আসলে আপনার আবেদনের সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা আর কি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদনপত্রটি গৃহীত হবে না। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.পটুয়াখালী.টেলিটক.com ওয়েবসাইটে অথবা মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। অর্থাৎ আপনি যে নাম্বারটি আবেদনপত্র উল্লেখ করবেন সেই নাম্বারটি অবশ্যই সবসময় সচল রাখবেন। আর তারপর হচ্ছে SMS পড়বেন, প্রাপ্ত নির্দেশনা যদি আসে সেই নির্দেশনা অনুযায়ী আর কি অনুসরণ করা আপনার অবশ্যই বাঞ্ছনীয়, অনুসরণ করতে হবে। আর আপনার আবেদন ফর্মটি আর কি যে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। আর এই পরীক্ষাটা হবে হচ্ছে আপনার নিজ জেলাতে। আর এই পরীক্ষাটা সাধারণত MCQ টাইপের হয়ে থাকে, MCQ তারপরে লিখিত, তারপরে হচ্ছে মৌখিক। তো পরীক্ষা দিলেই আপনার এই চাকরিটা হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে এবং বুঝতে পারছেন এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে তো এখানে দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই জেনে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে আপনারা সর্বক্ষণিক সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আপনার পছন্দের চাকরি পাবেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে এবং ফেসবুক পেজে।